মাই ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিগ্রি চেঞ্জ সম্পর্কে। এই ডিগ্রি চেঞ্জ লেসনটা খুবই ইন্টারেস্টিং এবং খুব সহজ। সো যদি সহজ করে নিতে পারো তাহলে খুবই সহজ, আর আমি যে টেকনিক দেখাবো তোমাদের সেটা একেবারে জলের থেকেও সহজ মনে হবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, দেখো, ডিগ্রি জিনিসটা হচ্ছে কি, যে আমরা একটা অ্যাডজেক্টিভের রূপকে কখনো কম্পারেটিভ, কখনো পজিটিভ, কখনো সুপারলেটিভে নিয়ে যাই। তো অ্যাডজেক্টিভকেই নিয়ে কিন্তু এখানে সমস্ত কিছু ক্লিয়ার। এবার দেখো, ডিগ্রি সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দেন কম্পারেটিভ ডিগ্রি, আর নেক্সট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই হচ্ছে তিন ধরনের ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি ইঙ্গিত দেয়? পজিটিভ ডিগ্রিতে ইঙ্গিত দেওয়া হয় যে একজনের কথা বলা হয়, এখানে কিন্তু কোনো তুলনা বা কম্পেয়ার থাকে না, এখানে একজনের কথা বলা হয়। কম্পারেটিভ ডিগ্রিটা কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইজনের মধ্যে তুলনা হবে, ক্লিয়ার। কম্পারেটিভে দুইজনের মধ্যে তুলনা হবে। আর সুপারলেটিভে হচ্ছে কি, যে দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা কোনো জিনিস সম্পর্কে তুলনা করা হবে। কথাটা কি হলো, যে সুপারলেটিভে দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর সঙ্গে তুলনা করা হয়, আর কম্পারেটিভে হচ্ছে দুটির মধ্যে তুলনা করা হয়, পজিটিভে কোনো তুলনা হয় না, একটি কথা বলা হয়। নেক্সট, এবার দেখো, যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলোর পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হয় সেগুলো আমি একটু দেখাই। দেখো, এখানে হচ্ছে লং, যেগুলো এক সিলেবল, মানে এক নিঃশ্বাসে আমরা যেগুলো উচ্চারণ করতে পারি, যেমন বিগ, নাইস, ফাইন, এগুলো হচ্ছে এক সিলেবল। সো এগুলোর ক্ষেত্রে আমাদের সেরকম অসুবিধা হবে না পজিটিভের ক্ষেত্রে। দেখো, লং, এটা একবারে উচ্চারণ করা যাচ্ছে, লং। সো এগুলোর ক্ষেত্রে কম্পারেটিভে করার সময় ইয়ার যোগ করে দিলেই সেটা কম্পারেটিভ রূপ এবং তারপরে দেন বসবে। সুপারলেটিভের সময় ইউএসটি যোগ করলে সেটা সুপারলেটিভ ফর্ম হয়ে গেল। আরেকটু বলি এখানে, যে সাধারণত পজিটিভের ক্ষেত্রে আমরা সো অথবা অ্যাজ দেখতে পাবো, আর এইরকম পাবো, মানে সো লং অ্যাজ এরকম পাবো, অথবা অ্যাজ লং অ্যাজ এরকম। এটা হচ্ছে পজিটিভের রূপ। নেক্সট, স্ট্রং রয়েছে, এর ক্ষেত্রেও আমরা সেম দেখতে পাবো, সো স্ট্রং অ্যাজ অথবা অ্যাজ স্ট্রং অ্যাজ এরকম রূপ দেখতে পাবো। কম্পারেটিভের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে লঙ্গার ইয়ার যুক্ত হয়, লং থেকে হয়েছে লঙ্গার, তারপরে একটা দেন বসাতে হয়। সেম স্ট্রং থেকে হয়েছে স্ট্রঙ্গার, তারপর এখানে দেন হবে। আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ হয়, লং থেকে হয়েছে লংগেস্ট, স্ট্রং থেকে হয়েছে স্ট্রংগেস্ট। এই হচ্ছে সুপারলেটিভের। এইবার কথা হচ্ছে, যেগুলো এক সিলেবেলের অধিক, মানে এক নিঃশ্বাসের বেশি তে আমরা যেগুলোকে উচ্চারণ করে থাকি, সেগুলোর ক্ষেত্রে কি করা হয়? যেমন বিউটিফুল, দেখো এটা এক চান্সের উচ্চারণ হয় না, বিউটিফুল, অ্যাট্রাকটিভ, ইন্টেলিজেন্ট, এরকম যতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা এখানে তো পজিটিভে সো, অ্যাজ, অ্যাজ এইরকমই দেখতে পাবো, কিন্তু কম্পারেটিভের ক্ষেত্রে আমরা একটু অন্যরকম। যদি এখানে বেশি বোঝানো হয় তাহলে হবে মোর, আর যদি কম বোঝানো হয় তাহলে হবে লেস। তাহলে মোর বিউটিফুল দেন এরকম হবে, অথবা লেস বিউটিফুল দেন এরকম আমরা পাবো। আর সুপারলেটিভের ক্ষেত্রে হবে বেশি বোঝাতে গেলে মোস্ট, আর কম বোঝাতে গেলে লিস্ট, এইরকম পাবো। তাহলে যেগুলো আমাদের এক সিলেবেলের অধিক ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ওয়ার্ড রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পজিটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করব, সেটা বেশি বোঝাতে গেলে মোর, আর যদি কম বোঝায় তাহলে লেস, আর সেই অ্যাডজেক্টিভটাই থাকবে, জাস্ট তারপরে দেন বসবে। সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট, বেশি বোঝাতে গেলে, কম বোঝাতে গেলে লিস্ট, আর সেই অ্যাডজেক্টিভটাই থাকছে, ক্লিয়ার। এবার আমরা এই ডিগ্রি চেঞ্জের যে ফার্স্ট রুল রয়েছে সেই ফার্স্ট রুলের আলোচনা করি। দেখো, ফার্স্ট রুলে একটা জিনিস মনে রাখবে, যে এই সমস্ত ডিগ্রিগুলো শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করা যাবে, সুপারলেটিভে নিয়ে যাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে বাক্যটিতে লেস যদি থাকে, লেস শব্দটি যদি থাকে, তাহলে প্রথমটা দিয়ে শুরু। তাহলে দেখো, বাক্যতে যদি লেস থাকে তাহলে আমরা কি করব? প্রথমটা দ্বারা। যেমন এখানে দেখো, রাজীব ইজ
অ্যাজ রিচ অ্যাজ রোহিত। এখানে দুইজনের কথা বলা হয়েছে, এই যে রাজীব অ্যান্ড রোহিত। তাহলে যদি বাক্যটাতে আমরা লেস পেতাম তাহলে আমরা কি করতাম, প্রথমটা দিয়ে শুরু করতাম। আর যদি লেস না থাকে, লেস না থাকে তাহলে দ্বিতীয়টা দ্বারা। দ্বিতীয়টা দিয়ে। আর একটা কথা মনে রাখতে হবে যে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেটা নেগেটিভ, আর যদি নেগেটিভ থাকে তাহলে সেটা অ্যাফার্মেটিভ। এই দুটি কথা মনে রাখলেই এই ধরনের ডিগ্রি চেঞ্জগুলো খুব সহজেই করতে পারবে। দেখো এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, আমি এখন করে দেখাচ্ছি। রাজীব ইজ অ্যাজ রিচ অ্যাজ রোহিত। এই বাক্যটির মধ্যে লেস আছে, লেস নেই, তাহলে এটা কম্পারেটিভ করার সময় আমাকে কি করতে হবে, দ্বিতীয়টা দিয়ে শুরু করতে হবে। তাহলে দ্বিতীয়টাতে কি রয়েছে এখানে, রোহিত, তাহলে আমি লিখবো রোহিত। রোহিত ইজ রয়েছে, ইজ। এবার দেখো এই বাক্যটি রয়েছে কি অ্যাফার্মেটিভে। অ্যাফার্মেটিভ থাকলে কি হয়, দেখো নেগেটিভ, সো এখানে হবে নট। এইবার এই যে অ্যাজ রিচ অ্যাজ এটা রয়েছে, এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটাকে আমরা কম্পারেটিভে নিয়ে যাচ্ছি। তাহলে কম্পারেটিভে নিয়ে যেতে হলে আমাকে করতে হবে, দেখো রিচ এক সিলেবেল, তাহলে ইয়ার যোগ করতে হবে, রিচার দিয়ে একটা দেন, যা আছে রাজীব। দিয়ে ফুল স্টপ। রোহিত ইজ নট রিচার দেন রাজীব। এই হচ্ছে এটার কম্পারেটিভ পরিবর্তন। বিষয়টা হলো এরকম যে লেস থাকলে প্রথমটা দিয়ে শুরু করি, লেস না থাকলে শেষেরটা দিয়ে শুরু করতে হবে। আর যে অ্যাডজেক্টিভের রূপটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে, সেটা কম্পারেটিভে নিয়ে আসলে তখন এইরকম হবে, রিচার দেন। ক্লিয়ার? নেক্সট একটা রয়েছে, দেখো সোনালি ইজ লেস বিউটিফুল দেন রূপালী। এটা কম্পারেটিভে রয়েছে, এটাকে পজিটিভ করতে হবে। তাহলে এখানে দেখো লেস রয়েছে, লেস থাকার জন্য আমরা কি করব, প্রথমটা দিয়েই শুরু করব। সো সোনালি ইজ, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ তাই এটাকে নেগেটিভ করতে হবে, সো বসবে নট। আর লেস বিউটিফুল দেন এটা রয়েছে কি কম্পারেটিভে, আমরা এখানে পেয়েছি কম্পারেটিভ। তো কম্পারেটিভ থেকে যদি পজিটিভ করি তাহলে আমাকে লিখতে হবে সো বিউটিফুল অ্যাজ রূপালী। এই হচ্ছে বাক্য। তাহলে সোনালি ইজ নট সো বিউটিফুল অ্যাজ রূপালী। একটা জিনিস মনে রাখবে, নেগেটিভ করার সময় যদি সেটাকে পজিটিভ করতে হয় তাহলে অ্যাজ না ব্যবহার করে সো ব্যবহার করাটাই হচ্ছে ভালো। ক্লিয়ার? তাহলে বিষয়টা হচ্ছে এই ধরনের ডিগ্রি চেঞ্জ করার সময় যদি আমরা লেস শব্দটি পাই তাহলে প্রথম যে ব্যক্তিটা রয়েছে তাকে দিয়ে বাক্যটা শুরু করব, আর বাক্যটি যদি হ্যাঁবাচকে থাকে তাহলে নাবাচক, আর নাবাচক থাকলে হ্যাঁবাচক। আর যদি লেস না থাকে তাহলে আমরা দ্বিতীয়টা দিয়ে শুরু করব, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একটি কথা, আমরা ডিগ্রি চেঞ্জের বিষয়ে একটি ইবুক তৈরি করেছি, আর সেটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করেও দিয়েছি। সো সেটা পেইড ভার্সন। আর এখানে আমাদের ডিগ্রি চেঞ্জ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নর্মাল যে রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে, এছাড়াও যে এক্সেপশনাল রুল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সর্বশেষ 8টি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে যেখানে প্রচুর পরিমাণে এক্সারসাইজ রয়েছে। সো সেই ইবুকটি যদি তোমরা পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে পারো। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় যে রুলসটা রয়েছে সেটা নিয়ে কথা বলি। দেখো, যদি সুপারলেটিভে অন অফ দা পাই তাহলে সেই সুপারলেটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভে রূপান্তর করার সময় মেনি আদার অথবা মোস্ট আদারের সাহায্য নিতে হবে। আর সেই সুপারলেটিভটাকে আবার যদি পজিটিভে নিয়ে আসতে চাই তাহলে ভেরি ফিউ এর সাহায্য নিতে হবে। আবার দেখো সেই কম্পারেটিভ ডিগ্রিটাকে মানে মেনি আদার বা মোস্ট আদার বলা ডিগ্রিটাকে যদি আমরা পজিটিভে নিয়ে আসি তাহলে ভেরি ফিউ এর সাহায্য নিতে হবে। একই রকম ভাবে এই কম্পারেটিভটাকে আবার যদি সুপারলেটিভে নিয়ে যায় তাহলে অন অফ দ্য সাহায্য নিতে হবে। ক্লিয়ার? এখানে দেখো, অর্জুন ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য পেয়েছি, এই যে ওয়ান অফ দ্য এত দূর পেয়েছি,
এই বাক্যটাকে যদি আমরা এখন কম্পারেটিভে নিয়ে যাই, মানে কম্পারেটিভ ডিগ্রিতে যদি রূপান্তর করি, তাহলে মেনি আদার বা মোস্ট আদারের সাহায্য নিতে হবে। সো এইভাবে লিখতে হবে যে অর্জুন ইজ, এটা লেখার পর আমাদের এই যে ওয়ান অফ দ্য বেস্ট রয়েছে এখানে চেঞ্জ করতে হবে। বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম, এটাকে কম্পারেটিভ ফর্ম করতে গেলে বেটার করতে হবে। তাহলে অর্জুন ইজ বেটার, তারপরে দেন এইবার এখানে আমাদের লিখতে হবে মেনি আদার বা মোস্ট আদার। মেনি আদার এখানে কিন্তু বয়েজ হবে, মেনি আদার বয়েজ বা মোস্ট আদার বয়েজ। বাকি রয়েছে ইন দ্য ক্লাস, হবে ইন দ্য ক্লাস দিয়ে ফুল স্টপ। বাক্যটা হলো অর্জুন ইজ বেটার দ্যান মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। ক্লিয়ার? একই রকম ভাবে দেখো সুপারলেটিভ মানে অন অফ দ্য থাকলে সেটাকে যদি আমরা পজিটিভে তৈরি করি তাহলে ভেরি ফিউ এর সাহায্য নেব। আর ভেরি ফিউ এর সাহায্য নেওয়ার জন্য লিখতে হবে ভেরি ফিউ। ভেরি ফিউ কি বয়েজ ইন দ্য ক্লাস, এটা লিখতে তাহলে ভেরি ফিউ বয়, ঠিক হবে বয়েজ ইন দ্য ক্লাস, এরকম ভাবে হবে। ক্লিয়ার? ভেরি ফিউ দিয়ে যখন ব্যবহার করবো তখন কিন্তু শেষের দিক থেকে আসছে, ঠিক আছে, ইন দ্য ক্লাস। তারপর হবে আর, এইবার এখানে ছিল দেখো দ্য বেস্ট, বা এটা যদি নিই আমরা তাহলে এখানে আছে বেটার, তাহলে এখানে অ্যাজ গুড অ্যাজ, ওইদিকে হচ্ছে অর্জুন দিয়ে ফুল স্টপ। বাক্যটা কি হলো ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ অর্জুন, এরকম হবে। ক্লিয়ার? ওকে, এই হলো দ্বিতীয় রুলস, মানে এটা আমাদের দ্বিতীয় রুলস। এবার হচ্ছে থার্ড রুলসে দেখো। থার্ড রুলসে বলা হচ্ছে যদি সুপারলেটিভ ডিগ্রিটাতে আমরা অফ অল পাই অথবা দা দিয়ে তারপরে সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা যদি পাই তাহলে সেই ডিগ্রিটাকে কম্পারেটিভের সময় এনি আদার আর পজিটিভের সময় নো আদারের হেল্প নিতে হবে। এখানে একটা এক্সাম্পল রয়েছে দেখো, রোহিত ইজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। তাহলে এখানে আমরা পেয়েছি দ্য গ্রেটেস্ট, এই যে দেখো এটা দা, তারপরে হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ক্লিয়ার? এখানে কিন্তু ওয়ান অফ দা নেই, ওয়ান অফ দা থাকলে আমাদের এই ওপরে দ্বিতীয় যে নিয়মটা ছিল সেটাতে করতে হতো। এবার এখানে আমরা যেটা করব যে এনি আদারের সাহায্য নিয়ে কম্পারেটিভ করব। সো প্রথমেই হবে রোহিত ইজ দ্য গ্রেটেস্ট, তাকে পরিবর্তন করতে হবে, সেটা হয়ে যাবে গ্রেটার, গ্রেটার দেন, তারপর কি হবে এই যে এনি আদার ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। ক্লিয়ার? রোহিত ইজ গ্রেটার দেন এনি আদার ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। এইবার আমরা যদি পজিটিভে চেঞ্জ করি তাহলে কি হবে? পজিটিভে চেঞ্জ করার সময় আমাদেরকে নো আদারের সাহায্য নিতে হবে। সো প্রথমেই বুঝবে নো আদার ব্যাটসম্যান ইন ইন্ডিয়া is as great as Rohit. ফুল স্টপ। তাহলে দেখো এখানে কিন্তু নো আদার আসলো, আর এই যে অ্যাজ গ্রেট অ্যাজ করা হলো, এইখানে ছিল আমাদের এই যে দ্য গ্রেটেস্ট সুপারলেটিভ ফর্ম। এখানে যখন আসলো পজিটিভের ক্ষেত্রে পজিটিভ ফর্ম তৈরি করা হলো, যখন কম্পারেটিভে আসলো তখন কম্পারেটিভ ফর্ম তৈরি করা হলো। এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, পজিটিভ করার সময় দেখো পজিটিভের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা হচ্ছে কি আমরা শেষের দিক থেকে শুরু করছি। কেমন? প্রথমেই দেখো এখানে ভেরি ফিউ নেওয়া হয়েছিল, দিয়ে শেষের দিক থেকে নিচ্ছি বয়েজ ইন ইন্ডিয়া, সরি ইন দ্য ক্লাস, এভাবে করে করা হয়েছে। নেক্সট যেটা রয়েছে এখানে নো আদার ব্যাটসম্যান, এই যে ইন ইন্ডিয়া, এটা প্রথমে নিয়ে আসা হলো। আর এগুলো এই যে এটা হচ্ছে সিঙ্গুলার, আর এই ভেরি ফিউ বয়েজ এটা হচ্ছে প্লুরাল, তাই এখানে আর বসেছে। এটা যেহেতু সিঙ্গুলার তাই এখানে ইজ বসেছে। এই হচ্ছে ডিগ্রি চেঞ্জ।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এই 3টা রুলস যদি ঠিকঠাক মনে রাখতে পারো আর প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব সহজেই ডিগ্রি চেঞ্জ পাচ্ছে। এছাড়াও আমাদের আরো একটি ভিডিও রয়েছে ডিগ্রি চেঞ্জের, সো সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা সেই ভিডিওটি যদি মিস করে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দেখো ভিডিওটি দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো।